প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও নতুন একটি ঘটনা নিয়ে আমরা ফিরে এসেছি। আজকে আলোচনা করব সদরঘাট নিয়ে। এই সদরঘাটটি অবস্থিত ঢাকার প্রাণকেন্দ্রে বুড়িগঙ্গা নদীর তীরে। আমরা প্রথমে এই বুড়িগঙ্গা নদী সম্পর্কে একটু জেনে আসি। বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বাংলার বুক চিরে বয়ে গেছে অসংখ্য নদী। এসব অসংখ্য নদীর মধ্যে বুড়িগঙ্গা একটি অন্যতম প্রধান নদী। বুড়িগঙ্গা নদীর নিয়ে কয়েকটি স্থানীয় গল্প প্রচলন রয়েছে। বুড়ি মানে পুরনো, আর গঙ্গা নামে নদী বা পবিত্র স্রোতধারা। প্রাচীনকালে গঙ্গা নদীর একটি শাখা দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে এই অঞ্চলে মিলিত হয়েছিল। কালের প্রবাহে মূল গঙ্গার সেই পথ পরিবর্তিত হয়, আর যে পুরনো পথটি থেকে যায় সেটি পরিচিত হয় বুড়িগঙ্গা নামে। ইতিহাসবিদ জেমস টেইলর ও বেঞ্জামিন হেনরি লেক তাদের লেখায় উল্লেখ করেছেন, ঢাকার পাশে যে নদীটি রয়েছে তা মূলত গঙ্গার প্রাচীন শাখা, যা সময়ের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই থেকে এর নাম হয় বুড়িগঙ্গা। এছাড়া আরেকটি গল্প প্রচলন রয়েছে ঢাকা অঞ্চলের পুরনো লোকগাথার কথা। একজন সাধ্বী বা বুড়িমা এখানে নদীর তীরে আশ্রয় স্থাপন করেছিলেন। তার মৃত্যুর পর মানুষ বিশ্বাস করত নদীর জলে তার আত্মা বিরাজ করে। লোকেরা তাই নদীটিকে বুড়ির গঙ্গা বলে ডাকতে শুরু করে, যেন বুড়ি মায়ের গঙ্গা। এই গল্পটির ইতিহাস নিশ্চিত নয়, কিন্তু লোকবিশ্বাসে খুবই জনপ্রিয়। ভূতাত্ত্বিকভাবে ধলেশ্বরী, করতোয়া ও গঙ্গা নদীর সংযোগ ব্যবস্থা শতাব্দীর পর শতাব্দীতে পরিবর্তিত হয়েছে। গঙ্গার একটি প্রাচীন ধারা ধলেশ্বরীর সঙ্গে যুক্ত হয়ে ঢাকা অঞ্চলের দিকে প্রবাহিত হয়েছিল। সেই পথই পরবর্তীতে বুড়িগঙ্গা নামে পরিচিত হয়। বুড়ি বা পুরনো শব্দটি এখানে এসেছে নদীর প্রবাহের বয়স ও পরিবর্তনের প্রতীক হিসেবে। চলুন এবার আমরা মূল আলোচনায় ফিরে আসি। ঢাকার ইতিহাস মানেই সদরঘাট নামটি এক অমোঘ অংশ। এটি শুধু একটি নদীবন্দর নয়, এটি ছিল ঢাকার শহরের প্রাণকেন্দ্র, বাণিজ্যের দরজা এবং ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। সদরঘাটের ইতিহাস